আবার যে বাংলা কমার্শিয়াল সিনেমা ধীরে ধীরে ফিরছে, এইটা দেখে অন্তত ভালো লাগছে। হ্যাঁ, আমি মির্জার কথা বলছি। আজকে আমি এই ভিডিওতে মির্জা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি অঙ্কুশকে সাধুবাদ দিতে চাইবো, কারণ সে এই রকম একটি সাবজেক্টের উপর লগ্নি করেছে এবং এত বড় মাপের একটি সিনেমা বানিয়েছে। এইটা হচ্ছে বড় কথা, কারণ এখন যেরকম বাংলা সিনেমার মার্কেট, সেখানে এর এত বড় মাপের ঝুঁকি নেওয়াটা যথেষ্ট সাধুবাদের যোগ্য। এর সিনেমার গল্পটা হচ্ছে কলকাতা শহরে ড্রাগের বিজনেস চালায় সুলতান এবং তার ছেলে। তো সেই গ্যাংয়ে আসে মির্জা মানে অঙ্কুশ। সেই গ্যাংয়ে কেন জয়েন করলো, তার প্রকৃত উদ্দেশ্য কি, সেটা জানতে হলে আপনাদের এই সিনেমাটার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে। প্রথমে আসছি এই সিনেমার ভালো দিক কথা, যেটা তো প্রথমেই বললাম যে অঙ্কুশকে এই জন্য সাধুবাদ জানাতে হবে, এটা হচ্ছে প্রথম ভালো দিক। দ্বিতীয় হচ্ছে এই সিনেমার অভিনয়। সাধারণত রিসেন্ট টাইমে যেসব কমার্শিয়াল সিনেমাগুলো বাংলাতে দেখেছি, সেইগুলোতে দেখেছি কি বলতো, অভিনয়ের মান না সবার ভালো হয়নি। মানে ধরুন কেউ ভালো অভিনয় করেছে পার্টিকুলার, কিন্তু বাকিরা কিন্তু সবাই এক লেভেলে করেনি। ছোটখাটো রোলও যারা করেছে তারা সেরকম করেনি। এই সিনেমায় কিন্তু পুরো একদম ব্যতিক্রম। একটুখানি একটা ছোট সিনেমা আছে, সেও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। প্রত্যেকে ভালো অভিনয় করেছে। বিশেষ করে কৌশিক গাঙ্গুলি এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। যেরকম ভাবে একদম মেন ভিলেনে, মেন অ্যান্টাগনিস্টে যেরকম রোলটা প্লে করেছে, একদম দুর্দান্ত। ঐন্দ্রিলা, অঙ্কুশ প্রত্যেকেই ভালো। ঋষি কৌশিক আছে, প্রত্যেকেই খুব দুর্দান্ত অভিনয় করেছে, যেটা কমার্শিয়াল সিনেমাতে দেখাই যায় না। 2 নম্বর হচ্ছে এই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং যেভাবে ডিজাইন করা হয়েছে অনেক জায়গাতে বেশ আকর্ষণীয়। এবং অ্যাকশনের কথা বললে ঐন্দ্রিয় অ্যাকশনের কথা বলবো, আমি অন্তত এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম আমাদের 2-1টা সিনেমাতে অ্যাকশন দেবে, কিন্তু ঐন্দ্রিয়া কিন্তু ফুল ফ্লেজেড অ্যাকশন আছে। এবং অঙ্কুশের চেয়েও আমার মতো ঐন্দ্রিয়া বেটার অ্যাকশন করেছে। একজন মেয়ে হিসেবে যথেষ্ট বেটার অ্যাকশন করেছে। অঙ্কুশের চেয়ে আমার বেটার অ্যাকশন লেগেছে যে ঐন্দ্রিয়ার অ্যাকশনগুলো। এই দুটো জিনিসই আমার এই সিনেমার ভালো লেগেছে। এবং এই সিনেমার বিজিএমটা বেশ কিছু জায়গায় খুবই আকর্ষণীয়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সিনেমার যেভাবে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দেওয়া হয়েছে শুরুর দিকে, সেইগুলো বেশ মানে খুবই ভালো। সাধারণত এখন যেরকম বাংলা সিনেমা তৈরি হচ্ছে, তাদের তো এরকম দেখাই যায় না। হিন্দি সিনেমা বা সাউথের সিনেমাতে দেখা যায়, সেরকম টাইপের কিন্তু ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দেওয়া হয়েছে। এই 4টে জিনিসই আমার এই সিনেমা ভালো লেগেছে। এবার আসছি কি কি খারাপ লেগেছে। এই যে লাস্টে যে বললাম না, যে বিল্ড আপ দিয়েছে, এই বিল্ড আপটাই আমার কিন্তু আবার খারাপও লেগেছে। মানে কি হয়েছে বলুন তো, শুরুর দিকে যখন অঙ্কুশের ক্যারেক্টার বা যে কৌশিক গাঙ্গুলি, যে সুলতানের যে ছেলের ক্যারেক্টার বা কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টার, সেটাকে বিল্ড আপ যখন দেওয়া হয়েছে শুরুর দিকে, কিন্তু বেশ সেটা আকর্ষণীয় লেগেছে। কিন্তু এই বিল্ড আপের ব্যাপারটা না, প্রতিটা সিনেই দেখা যাচ্ছে যে জিনিসটাকে না বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটা সিনেই দেখা যাচ্ছে বিল্ড আপ করার চেষ্টা করছে। এবার এইটা না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মানে সমস্ত জায়গাতেই এই বিল্ড আপটার আমার মনে হয় না প্রয়োজনীয়তা ছিল। মানে এরকম তো না একবার দিল, দুবার দিল, ঠিক আছে, কিন্তু প্রতিটা দৃশ্যে যদি এরকম একটা ক্যারেক্টার কি বারবার বিল্ড আপ করা, তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো লাগে না। সেইটা হচ্ছে এই সিনেমার বড়, মানে আমার মতে ফার্স্ট মাইনাস পয়েন্ট। আরেকটা হচ্ছে এই সিনেমার গানগুলো বেশ, একটা গানই ঠিকঠাক আছে, আর বাকি গানগুলোকে না যেভাবে ইমপ্লিমেন্ট করে, যেভাবে ঢোকানো হয়েছে, ঠিকঠাক হয়নি। মানে টাইমিংটা ঠিকঠাক হয়নি। এবং সেই জন্য এই গানগুলোর জন্য না, ওইসব জায়গায় গানগুলো না রাখলে আমার মনে হয় খুব একটা কিছু ক্ষতি হতো না, বরং সিনেমার লেন্থটা কমতো। 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, আমার মতে অন্তত 8 ঘন্টা এই সিনেমাটা কমা উচিত। তবে গিয়ে সিনেমাটা আরো বেশি আকর্ষণীয় হতো, কারণ বহু জায়গায় আননেসেসারি সিন আছে এবং সিনগুলোকে লেন্দি করা আছে। ফার্স্ট হাফটা যথেষ্ট টান, কিন্তু সেকেন্ড হাফে ঢুকতেই জিনিসটা অনেক বেশি গেজিয়ে গেল। যখন এদের ব্যাক স্টোরি চলে যাচ্ছে, তারপর প্রত্যেকের ব্যাক স্টোরি, সেটা ঐন্দ্রিলার হোক, অঙ্কুশের হোক, প্রত্যেকে যখন ব্যাক স্টোরি গেছে, সেই জায়গাটা না অনেক বেশি গেজিয়ে গেছে, অনেক বেশি লেন্দি করা হয়েছে। এবং শেষ যে অ্যাকশনটা, সেটা ঝট করে চলে এলো। এই যে আমি বললাম যে শুরুতে যে অ্যাকশন দৃশ্যগুলো ভালো, সত্যি কথা বলতে অ্যাকশন দৃশ্যগুলো ভালো, কিন্তু শেষে, একদম শেষে যে অ্যাকশন দৃশ্যটা আছে, সেইখানে বেশ কিছু সিন মানে একটার সঙ্গে একটা মিল খাচ্ছে না। হয়তো এডিটিং এর প্রবলেম আমার মনে হলো। একদম শেষের যে অ্যাকশনটা, সেইটাতে কি হচ্ছে, বেশ কিছু দৃশ্যের সঙ্গে বেশ কিছু দৃশ্য মানে মিল খায়নি। মানে একটার সঙ্গে একটা পরের অ্যাকশনটা ঠিকঠাক ম্যাচ খায়নি। এবং একদম শেষের জিনিসটা জোর করে টানা হয়েছে, শুধু পার্ট 2 করে বলে শেষের দিকে এটা টানা হয়েছে। এটা কোনো প্রয়োজনীয়তাই ছিল না। পার্ট 2 না করলেও চলতো, কিন্তু আমার মতে এই পার্ট 1ই শেষ করে দেওয়া যেত। শুধু পার্ট 2 টানা হয়েছে, তাতে কিন্তু জিনিসটা আরো বেশি স্ট্রেচ হয়ে গেছে, যেটা মানুষে আমি দেখছিলাম হলে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলছে। যদিও মির্জা আমি প্রথম শো দেখেছি,
একটি সিঙ্গেল স্ক্রিনে মাত্র 35 জন ছিল। এটা সত্যি খুব খারাপ নিদর্শন। বড় মিয়া ছোট মিয়ার ক্ষেত্রেও তাই ছিল, আরো কম লোক ছিল। তথাপি কিন্তু এটা খুবই খারাপ নিদর্শন, ঈদের দিনে এরকম এত কম লোক। সেটাই আমি বলছি যে মানুষটা সেদিকে অধৈর্য হয়ে পড়ছিল, কারণ এই সিনেমাটাকে প্রচুর বেশি লম্বা করা হয়েছে। এটাকে যদি 2 ঘন্টা 15 মিনিট করতো তাহলে এই সিনেমাটা অনেক অনেক জমজমাট হতো। বহু সিনকে অযথা টেনে দেখা হয়েছে, বিল্ড আপ করার জন্য অনেক বেশি টেনে হয়ে গেছে এইটি। এছাড়া মোটামুটি সিনেমাটা অবশ্যই ভালো। এবং এর ক্যামেরার কাজের কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ক্যামেরার কাজ কিন্তু দুর্দান্ত, একদম মানে মনে হবে যেন হিন্দি বা সাউথের বড় বিগ বাজেটের সিনেমা দেখছি, এইরকম কিন্তু ক্যামেরার কাজ করেছে। ক্যামেরার কাজে কিন্তু কোনো খামতি পাবেন না, এইটা কিন্তু খুব ভালো জিনিস, এবং বিজিএমও খুব ভালো। ওভারঅল সিনেমাটা অবশ্যই আপনারা দেখুন, বাংলা সিনেমা অবশ্যই দেখা উচিত, এবং কমার্শিয়াল সিনেমা শুরু হচ্ছে, দেখা তো উচিত। তাহলে এই কমার্শিয়াল সিনেমা করার জন্য আরো প্রযোজকরা উৎসাহ পাবেন। ওভারঅল সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, এবং এই কারণেই আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা মির্জা সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই মির্জা সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।